অস্ট্রেলিয়ায় সোনা খুঁজতে গিয়ে আবিষ্কৃত হল ৪৬০ কোটি বছরের উল্কাপিণ্ড। এই অবিশ্বাস্য ঘটনার সূত্রপাত হয়েছিল মেলবোর্নের কাছে মরিব্রো নামক এক প্রত্যন্ত এলাকায়। জায়গাটি ঐতিহাসিকভাবে গোল্ড রাশ বা সোনার খনি অঞ্চল হিসেবে পরিচিত। ঊনবিংশ শতাব্দীতে এই এলাকা থেকে প্রচুর সোনা পাওয়া গিয়েছিল। সেই ইতিহাসের টানেই ভাগ্য অন্বেষণে বেরিয়েছিলেন ডেভিড হোল। সময়টা ২০১৫ সাল। হাতে মেটাল ডিটেক্টর নিয়ে হলুদ মাটির বুকে গুপ্তধনের সন্ধানে ঘুরছিলেন তিনি। হঠাৎই তার যন্ত্রটি তীব্র সংকেত দিতে শুরু করে। ডেভিড মাটি খুঁড়তে শুরু করেন এবং একসময় তার হাতে উঠে আসে লালচে রঙের একটি অদ্ভুত দর্শন পাথর। পাথরটি ছিল অস্বাভাবিক রকমের ভারী। ডেভিড নিশ্চিত ছিলেন এই লালচে আস্তরণের নিচে লুকিয়ে আছে বিশাল কোন সোনার দলা। তিনি অত্যন্ত যত্ন করে পাথরটি বাড়িতে নিয়ে আসেন। বন্ধুরা, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি পেজের একজন সম্মানিত সদস্য। জানতে পারি আপনি কোন জেলা থেকে দেখছেন, কিন্তু রহস্য শুরু হয় ঠিক এখান থেকেই। ডেভিড ভাবতেও পারেননি যে তিনি যে বস্তুটি বাড়িতে এনেছেন তা পৃথিবীর কোন সাধারণ পাথর নয়, বরং মহাকাশ থেকে ছিটকে আসা এক মহাজাগতিক বিস্ময়। বাড়িতে আনার পর ডেভিড পাথরটি ভাঙার আপ্রাণ চেষ্টা শুরু করেন। তার একমাত্র লক্ষ্য ছিল ভেতরে লুকিয়ে থাকা সোনা বের করা। প্রথমে তিনি এটি করাত দিয়ে কাটার চেষ্টা করেন, কিন্তু পাথরটিতে একটি আঁচড়ও বসাতে পারেননি। এরপর একে একে ড্রিল মেশিন, গ্রাইন্ডার, এমনকি শক্তিশালী অ্যাসিড ব্যবহার করেও তিনি ব্যর্থ হন। পাথরটি যেন এক অবিনশ্বর বস্তু। শেষমেশ তিনি একটি হাতুড়ি দিয়ে আঘাত করেন, কিন্তু পাথরটি ভাঙা তো দূরের কথা, উল্টো অক্ষত অবস্থায় তার রহস্যময় রূপ ধরে রাখে। বছরের পর বছর ধরে ডেভিড এই পাথরটি ভাঙার চেষ্টা চালিয়ে যান, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেননি। অবশেষে কৌতূহলবশত ডেভিড পাথরটি মেলবোর্ন মিউজিয়ামে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। তিনি চেয়েছিলেন অন্তত বিশেষজ্ঞরা বলুক এই অদ্ভুত বস্তুটি আসলে কি। মিউজিয়ামের ভূতাত্ত্বিক ডারমাট হেনরি পাথরটি হাতে নিয়েই চমকে ওঠেন। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে হাজার হাজার মানুষ তার কাছে পাথর নিয়ে এসেছে, যার মধ্যে মাত্র দুটি ছিল আসল উল্কাপিণ্ড। ডেভিড হোলের পাথরটি ছিল সেই বিরলতম। বিশেষজ্ঞরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হন এটি একটি অত্যন্ত দুর্লভ লৌহ নিকেল উল্কাপিণ্ড। এর ওজন ছিল ১৭ কেজি। বিজ্ঞানীরা জানান পাথরটির বয়স প্রায় ৪৬০ কোটি বছর, অর্থাৎ আমাদের সৌরজগৎ যখন সৃষ্টি হচ্ছিল ঠিক সেই সময়ের সাক্ষী এই পাথরটি। গবেষণায় দেখা যায় এটি একটি H5 অর্ডিনারি কনড্রাইট জাতীয় উল্কাপিণ্ড। এর গায়ে যে ছোট ছোট গর্ত বা খাঁজগুলো দেখা যাচ্ছিল তা কোনো সাধারণ ক্ষয় নয়। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে তীব্র গতিতে প্রবেশের সময় বাতাসের ঘর্ষণে এর বাইরের অংশ গলে গিয়ে এমন আকৃতি ধারণ করেছে। বিজ্ঞানীরা এর ভেতরে ছোট ছোট ধাতব কণার মতো ক্রিস্টাল দেখতে পান, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কন্ড্রুলস। এই উল্কাপিণ্ডটি বিজ্ঞানীদের কাছে এক অমূল্য রত্নভাণ্ডারের চেয়েও দামি, কারণ মহাকাশযান পাঠিয়ে নমুনা সংগ্রহ করা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। অথচ এই পাথরটি প্রাকৃতিকভাবেই মহাকাশের ইতিহাস বয়ে নিয়ে এসেছে। ডেভিড হোল হয়তো সোনা খুঁজে পাননি, কিন্তু তিনি যা আবিষ্কার করেছেন তা সোনার চেয়েও বহুগুণ বেশি মূল্যবান। তার অজান্তেই তিনি মানবজাতির হাতে তুলে দিয়েছেন মহাকাশের এক জীবন্ত ইতিহাস।